আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সিএসএস সিলেক্টরস। সিএসএস সিলেক্টর অনেক ধরনের আমরা সিএসএসে দেখে থাকবো, তবে এক একটি সিলেক্টর আমাদের যে সবসময় কাজে লাগবে এমনটা না। আমাদের নির্দিষ্ট স্কোপের জন্য আমরা এক এক ধরনের সিলেক্টরগুলো ব্যবহার করে থাকি। এমন অনেক সময় দেখা যায় যে ডেভেলপাররা সিলেক্টরগুলো ইউজ করে থাকেন, বাট সেই সিলেক্টরগুলোর স্পেসিফিক নামগুলো কি এখন পর্যন্ত অনেকে জানেন না। আসলে এটি অনেকের রিসার্চের অভাব, বা অনেকে হয়তো রিসার্চ করতে আগ্রহ ফিল করেন না, বা অনেকে জাস্ট লেখার জন্য লিখেন, এই জন্য হয়তো এটি তারতম্য বোঝেন না। সো এই বিষয়গুলো খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা প্রথম থেকে যে বিষয়গুলো শিখবো সেটি হচ্ছে যে আমাদের সিলেক্টরগুলো কী, এগুলোর কাজ কেমনভাবে কীভাবে হয়, এবং কোথায় কোথায় আমরা এই সিলেক্টরগুলো পারফেক্টলি ইউজ করতে পারবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের সিএসএস সিলেক্টরের ক্লাস। তো আমাদের প্রথম সিলেক্টর হিসেবে আমরা আমাদের ক্লাসের টপিকে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেক্টর হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো আমরা সিলেক্টরকে তখনই অ্যাক্টিভেট করতে পারবো বা সিলেক্টরগুলোকে তখনই এক্সিকিউট করতে পারবো যখন আমাদের এখানে অনেকগুলো বা আমাদের এখানে এলিমেন্ট থাকবে আমাদের HTML এর বডি সেকশনে। সো আমাদেরকে প্রথমেই ঠিক করতে হবে যে আমাদের বডিতে আমাদের এলিমেন্ট আছে। সো আমরা প্যারাগ্রাফ নিলাম এবং লিখলাম যে দিস ইজ এ প্যারা দিস ইজ এ প্যারা লিখলাম, এবং এরপর আমার দরকার যে আমি এখানে লিখছি আমার এখানে H2 এই টাইপের আমাদের এখানে এলিমেন্ট দরকার H2। সো এখানে আমার দিস ইজ এ হেডিং লেভেল 2। তো এইভাবে লিখলাম। তো আমি এখন যদি আমার ব্রাউজারে আসি তাহলে দেখতে পারবো যে আমার একটি প্যারাগ্রাফ এবং আমাদের লেভেল 2 এর হেডিং আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে আমরা পি এবং এই যে H2 এগুলো লিখছি, তো এইগুলোকে মূলত বলা হয় এলিমেন্ট সিলেক্টর, যেটি আমি আমাদের সিএসএস এর আগের ক্লাসগুলোতে বলে আসছি যে পি বা যে কোনো ট্যাগকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর। তো আমরা এলিমেন্ট সিলেক্টর আগে থেকে জানি। তো এখন কথা হচ্ছে যে কি আসলে ইউনিভার্সাল সিলেক্টরটা কি। তো ইউনিভার্সাল সিলেক্টরটা হচ্ছে এমন একটি সিলেক্টর যে ওর জন্য যে কোনো ধরনের আমরা স্টাইল রুল অ্যাপ্লাই করি না কেন ওর ব্লকের মধ্যে, ওর প্রতিটি এলিমেন্টের জন্য, বডি সেকশনের প্রতিটি এলিমেন্টের জন্য সেম স্টাইলগুলো ইম্প্যাক্ট দিবে। যেমন মনে করুন যে আমাদের প্যারাগ্রাফের ফন্ট সাইজ নেয়ার 12 থেকে 13 পিক্সেল, আমাদের হেডিং 2 এর ফন্ট সাইজ নেয়ার 20 to 22 এরকম, এবং এটির একটি বোল্ড স্টাইলের ফন্ট। সো আমরা যদি চাই যে না আমাদের সকল ফন্ট, একটা প্যারাগ্রাফ হোক বা আমাদের হেডিং হোক, আমাদের সকল ফন্টের সাইজ আমরা রাখতে চাই, মানে সিমিলার স্টাইল রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমরা এই কাজটি করতে পারি। তো ইউনিভার্সাল সিলেক্টরের যে সিম্বল সেটি হচ্ছে এই অ্যাস্ট্রিক সাইন বা স্টার সাইন, যেটাকে আমরা বলে থাকি। আমাদের কিবোর্ড থেকে শিফট ধরে 8-এর উপরে, মানে শিফট ধরে 8 চাপ দিলে আমাদের এই স্টার সাইনটি চলে আসে, এটিকে অ্যাস্ট্রিক সাইন বলা হয়। সো এটিকে আমরা আগের মতোই কোডের ব্লক তৈরি করে আমরা যদি বলি যে ফন্ট সাইজ 20 পিক্সেল, তাহলে আসলে কী রেজাল্ট দাঁড়ায় আমরা দেখি। দেখুন এটিও কিন্তু 20 পিক্সেল, এটিও কিন্তু 20 পিক্সেল এখন হয়ে গিয়েছে। তো আমরা যদি এমনটি করি যে 20 পিক্সেল না, আমরা আরও ফন্ট সাইজটিকে আমরা ছোটো করি, আমরা 14 পিক্সেল করলাম, তাহলে আসলে কী দাঁড়ায়। দেখুন দুটি সাইজই কিন্তু 14 পিক্সেল হচ্ছে। বাট এই যে এটি যে বোল্ড, এটি যে হেডিং টাইপ, এই হেডিংয়ের কিন্তু মেইন রুলস যে এটি যে হেডিং টাইপ, এর কিন্তু বোল্ড স্টাইল কিন্তু অলরেডি আছে। তো আমরা কিন্তু বলিনি যে আমরা বোল্ড চাই না বা যে কোনো কিছু চাই না, আমরা কিন্তু কোনোটাই বলিনি। আমরা জাস্ট বলছি যে আমাদের এটির ফন্ট সাইজ চাচ্ছি 14 পিক্সেল। সো ইউনিভার্সাল সিলেক্টর কী বলছে যে এখানে ফন্ট H2 H4 H3 যাই থাক, আমরা যদি এখানে নেই যে H1 এভাবে লিখি যেটি H1 ট্যাগ, তো তাহলে আসলে কী দাঁড়াতে পারে আমাদের এখানে। সো আমাদের রেজাল্ট কিন্তু ওই যে 14 পিক্সেল, সেই 14 পিক্সেলের রেজাল্টই কিন্তু এখানে আমরা দেখে দিবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা হেডিং লেভেল 1 দিই, এটি কিন্তু আমাদের এই অবস্থাতেই থাকবে। সো দেখুন এটি কিন্তু আমাদের ইউনিভার্সাল সিলেক্টর ইম্প্যাক্ট। এখন আমি যদি চাই যে আমার এখানে কালার হবে রেড, তাহলে সবগুলোর কালারই কিন্তু আমাকে এখানে রেড হবে। সো এইখানে একটি মূল পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে যে আপনারা না বুঝেই কখনো ইউনিভার্সাল সিলেক্টরে এই ধরনের ইফেক্ট দিবেন না, তাহলে আপনার স্টাইল শিট বা আপনার ওয়েবসাইটের যে পুরো ডেকোরেশনটাই আছে, পুরো ডেকোরেশনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মূলত ইউনিভার্সাল সিলেক্টর আমরা ব্যবহার করে থাকি মার্জিন বা প্যাডিংগুলোকে রিসেট করার জন্য। আমরা রিসেট সিএসএস ইউজ করবো, আমরা
ফিউচার লেসনে দেখবো যে রিসেট সিএসএস কী কাজ করে, বাট আমরা যখন মিনিমাম রিসেট আমাদের দরকার, যেমন মার্জিন বা প্যাডিং আমাদের দরকার নেই, তো মার্জিন প্যাডিং কি আমরা পরবর্তী দেখবো। তো মার্জিন প্যাডিং আমরা যদি চাই, মার্জিন প্যাডিং যদি আমরা রাখতে না চাই, যেমন এর নিচে 20 পিক্সেল, এর নিচে মার্জিন আছে, এর নিচে মার্জিন আছে, এর উপরে মার্জিন আছে, আমরা যদি চাই যে যেমন লেফটে প্যাডিং আছে বা মার্জিন আছে, আমরা যদি চাই যে না এগুলো এমন হবে না, একদম আমাদের এই পয়েন্ট থেকে শুরু হবে, তাহলে কী করতে হবে আমাদেরকে এই ইউনিভার্সাল সিলেক্টর এসে বলতে হবে প্যাডিং 0 মার্জিন 0, এইভাবে করে যদি যখন আমরা রিসেট করব তখনই কিন্তু আমাদের এই স্টাইলটি ইমপ্লিমেন্ট হবে। সো এটি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের কাজ। এই ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে যে ও সকল এলিমেন্টগুলোকে বা সকল ট্যাগগুলোকে নিয়ে কাজ করে। আচ্ছা, ইউনিভার্সাল সিলেক্টর আমাদের এলিমেন্ট সিলেক্টর গেল, এরপর হচ্ছে আমাদের আইডি বা ক্লাস সিলেক্টর। আইডি বা ক্লাস সিলেক্টর একই ধরনের কাজ করে, আইডিতে যা লিখবো ক্লাসেও তা লিখবো, কোনো পার্থক্য নেই। মনে করুন আমরা এখান থেকে তুলে দিলাম, আমাদের এখানে দুটি প্যারাগ্রাফ আছে, এটিকে আমরা যখন আইডি সিলেক্টর লিখবো তখন আমরা এখানে লিখবো যে আইডি, একটা নতুন অ্যাট্রিবিউট দিব, আইডি ইকুয়াল মনে করেন যে এটি প্যারা লিখলাম। আর একইভাবে আমাদের ক্লাস সিলেক্টরটি কাজ করা হচ্ছে, ক্লাসের জন্য লিখতে হবে ক্লাস ইকুয়াল পিএ আর এক প্যারা। তো এটি কি, এটি হচ্ছে আইডি প্যারা, এটা হচ্ছে ক্লাস প্যারা। এখন যদি আমরা এখানে চাই যে আমরা এখানে স্টাইল লিখবো, আমরা এটা মুছে দিলাম বা এটি আমরা কমেন্ট করে রাখলাম, এখানে আমরা এটিকে কমেন্ট ব্লকে রেখে দিলাম, আমরা এটিকে একটু সুন্দর করে কমেন্ট ব্লকে রাখি যাতে করে ফিউচার লেসনগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। একটু কমেন্ট করি, ইউনিভার্সাল সিলেক্টর। আচ্ছা, এবারে আমি যাচ্ছি এখানে আমাদের এখানে হবে যেটি হচ্ছে আইডি ক্লাস আইডিয়ান ক্লাস সিলেক্টর। আইডিয়া ক্লাস সিলেক্টর অনেকটাই একই কাজ করে, জাস্ট আপনাদেরকে বুঝতে হবে যে এর পার্থক্যটি কোথায়। আইডিয়ান ক্লাস সিলেক্টর এখানে বুঝতে হবে। ওকে, তো আইডি প্যারা এবং ক্লাস প্যারা, তো আইডি এবং ক্লাস সিলেক্টর ডিফাইন করে কীভাবে? আমরা তো দেখলাম যে ইউনিভার্সাল সিলেক্টর করে অ্যাস্ট্রিক বা স্টার সাইন দিয়ে, সো আইডি এবং ক্লাস সিলেক্টর ডিফাইন করে কী দিয়ে? সো এই আইডি সিলেক্টর ডিফাইন করে হচ্ছে এইভাবে যে আইডি ইকুয়াল হচ্ছে একটা হ্যাশ সাইন, তারপর ওই আইডিটির নাম একই। আর ক্লাস সিলেক্টর কীভাবে করে? ক্লাস সিলেক্টর অবশ্যই এটা ডট দিয়ে কাজ করে। তো দুটির নামও যদিও দুটির নাম সেম, বাট দুটির কার্যকরণ কিন্তু দুটির কার্যক্রমও একই, কিন্তু এদের যে স্কোপ কিন্তু আলাদা। তো যেমন আইডি হচ্ছে একটি, যে কোনো সময় আমরা যদি বুঝি যে আইডি মিনস অলওয়েজ একটি ইউনিক কি থাকে, এই অলওয়েজ ইউনিক কিটিকেই আইডি সিলেক্টর বলে। আর আমরা যখন ক্লাস ইউজ করব, ক্লাস অনেকগুলো ইউজ করা যায় একসঙ্গে, তো এইটিকে মূলত বলা হয় যে ক্লাস সিলেক্টর। তো এখানে কথা হচ্ছে যে আমরা আইডি সিলেক্টরও যা মান দিতে পারি, ক্লাস সিলেক্টরও তা মান দিতে পারি, ঠিক আছে? আমরা দেখুন, আমরা এখানে যেতে চাচ্ছি যে কালার রেড, আমি এখানেও চাচ্ছি যে তোমার কালার রেড। সো আমার দুটোরই কালার কিন্তু রেড, তাই না? তো আমার দুটোর কালার যদি রেড হয়ে থাকে, দুটো কালারই যদি আমার রেড হয়ে থাকে, তাহলে আসলে কি আমার এখানে দুটি দরকার আছে? একটা হয় আমার একটি আইডি থাকলো আর আমার একটি মানে ক্লাস থাকলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে দ্বিতীয় প্যারাগ্রাফটির মধ্যে এইখানে আর কোনো আমার ক্লাস দরকার হয় না। তো আমি এখানে চাইলে কী করতে পারি, এখানে আমার জাস্ট আইডিটি বসে দিতে পারি, কারণ আমার এই আইডিতে, এই প্যারা আইডিতেও কিন্তু আমার কালার রেড বলা আছে। সো আমার কিন্তু এখানে ক্লাসের একটা দরকার হচ্ছে না, তখন আমার শুধুমাত্র একটি ইউজ করলেই কাজ করতেছে। অথবা এখানে আমরা আরেকটি রেজাল্ট দেখতে পারি, সেটি হচ্ছে যে আমার যেহেতু এই ক্লাস প্যারার কালারও রেড আর আইডি প্যারার কালারও হচ্ছে রেড, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পর্যন্ত আমাদের দরকার নাই, আমরা জাস্ট কী করবো, আমরা এখানে একটা গ্রুপ সিলেক্টর তৈরি করবো, এখানে নিয়ে আমরা গ্রুপ সিলেক্টর তৈরি করলাম। তাহলে কী হলো, আইডি প্যারার মান ভ্যালু আমাদের কালারও রেড, আমাদের ক্লাস প্যারার ভ্যালুও হচ্ছে রেড। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের যা স্টাইল আছে, স্টাইল কিন্তু আমাদের ঠিকই দেখাচ্ছে, আমাদের কিন্তু এখানে স্টাইল পাল্টাচ্ছে না। তাহলে কী হলো, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে গ্রুপ সিলেক্টর কি এটি বুঝলাম। আচ্ছা, আমরা আবারও আসি যে আমাদের আইডি এবং ক্লাস সিলেক্টর। তো আইডি এবং ক্লাস সিলেক্টরের ব্যাপারটি আমি যদি এমন করে দেখতে চাই যে আমার এখানে মনে করেন যে আমি প্যারা লিখলাম, এখানে আমার এখানে প্যারা রেড, আমার এখানে ক্লাস রেড, ক্লাস প্যারা ইকুয়াল রেড, আমার এখানে আমি চাচ্ছি যে আমার এখানে আরেকটি ক্লাস ওপেন করব, ডট নিউ স্টাইল নামে একটি ক্লাস ওপেন করলাম এবং আমি বললাম যে আমার এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল। এমন কথা হচ্ছে যে আমার নতুন একটি ক্লাস অবশ্যই নিতে হবে, মানে আমার কথা হচ্ছে আমাকে নিতে হচ্ছে, হবেই এমনটা না, আমাকে নিতে হচ্ছে
বা আমার এখানে নতুন স্টাইল একটা ইউজ করা আছে যে কোনো একটি আমাদের ট্যাগ বা একটি এলিমেন্টারি স্টাইল দেওয়ার জন্য, কিন্তু আমি দেখছি যে আমার এখানে 20 পিক্সেল আমার এই প্যারাগ্রাফটিতে দরকার, এই প্যারাগ্রাফটিতে 20 পিক্সেল করা দরকার। তাহলে কী করবো, আমি আবার প্যারাতে এখানে এটার জন্য আরেকটা স্কোপ ওপেন করব। এটা যেমন আমার এখানে একটা স্কোপ, এই স্কোপটিকে আবার ওপেন করে এখানে বলবো যে 20 পিক্সেল, ফন্ট সাইজ 20 পিক্সেল। আসলে এটি করার আমাদের কী হবে, লাইন লাইন বাড়িয়ে দিবে, আমাদের স্টাইল শিট ভারী হবে এবং আমাদের সাইট লোড হতে অনেক সময় নেবে। তো আমি সিম্পলি কী করতে পারি, এই যে ক্লাসটি আমি এখানে অ্যাপ্লাই করছি নতুন একটি এলিমেন্টের জন্য, এবং আমাদের এখন বর্তমান যে প্যারা ক্লাসটি আছে যেটি মানে সেকেন্ড প্যারাগ্রাফটি, এই ক্লাস আমাদের এই প্যারাটির জন্য আমাদের সেম স্টাইল ফন্ট সাইজ 20 পিক্সেল দরকার। তাহলে কি করতে পারি আমি, যে ক্লাস এই যে এখানে একটি স্পেস দিয়ে আমি এই যে নতুন আরেকটি ক্লাস যেটি আছে সেই ক্লাসটি কিন্তু আমি এখানে পেস্ট করে দিতে পারি। তারপরে এটার মানে হলো কী দাঁড়ালো, যে আমি একটি ক্লাস স্কোপের ভিতরে আমি দুটি ক্লাসকে এখানে ইনক্লুড করাতে পারছি এবং দুটি ক্লাসেই কিন্তু খুব সঠিকভাবে আমাদের কাজ করছে। দেখুন ফন্ট সাইজ 20 পিক্সেল হয়ে গিয়েছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আমার এখানে আরেকটি আইডি আছে নিউ, এটিও আমাদের ঠিক একই নামে নিউ স্টাইল, বাট এটি হচ্ছে আমাদের আইডি সিলেক্টর। আমাদের এখানে এটারও স্টাইল আমার সেম, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। সো এটির স্টাইল যদি আমি এখন চাই যে না আমার এই যে প্যারা আইডিটি আছে আমার এইটার মধ্যে এটাকে আমার এখন কী করা দরকার, আমার 20 পিক্সেল, এটারও ফন্ট সাইজ 20 পিক্সেল দরকার, তাহলে তো অবশ্যই আমাকে এখানে লিখতে হবে যে আমাদের নিউ স্টাইল প্যারা আমার যে আইডিটি আছে এটি আমি এখানে ইউজ করতে পারবো, তাই না? যেহেতু আমি নিউ স্টাইল ক্লাসটি এখানে ইউজ করতে পারছি, তো একইভাবে আইডি আমার নিউ স্টাইলটি আমি এখানে ইউজ করতে পারবো। সো ব্যাপারটি বুঝুন, দেখুন এখানে কিন্তু আর এটি কাজ করছে না। আগের যে স্টাইল ছিল সেই প্যারা আইডি যেটি, সেই প্যারা আইডিও কিন্তু এখন আর কাজ করছে না, নতুনটিও কাজ করছে না, আগেরটিও কাজ করছে না। সো এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে, সেটি হচ্ছে যে আইডি স্কোপে শুধুমাত্র একটি ইউনিক আইডি থাকবে, এখানে মাল্টিপল আইডি কোনোভাবেই আপনি কন্টেন্ট করাতে পারবেন না। মাল্টিপল আইডি যদি এখানে কন্টেন্ট করান তাহলে কখনোই কাজ করবে না। ইভেন এই আইডিটি যদি আপনার ক্লাস সিলেক্টরও হয়, এই আইডিটি মানে এখানে আপনি মনে করতেছেন যে আমি এখানে একটা আইডি ওপেন করছি, আমি আমার কাছে ক্লাস সিলেক্টর দুটো দিতে পারি, বাট আমার এখানে তো নিউ স্টাইল নামে কোনো আইডি নেই। তাহলে কি আমি যেহেতু নিউ স্টাইল এই ক্লাস সিলেক্টরে অ্যাড করতে পারছি, সো ডেফিনেটলি আমি নিউ স্টাইল ক্লাসটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যদি আপনার থিঙ্কিং এমনটা থেকে থাকে তাহলে আপনি টোটালি ভুল ধারণার মধ্যে আছেন। সো এখানে আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার প্যারা নামে যে আইডিটি আছে এর সঙ্গে আর কোনো আইডি বা ক্লাস সিলেক্টর এই স্কোপে বসবে না। বাট আমাদের এখানে যে ক্লাস সিলেক্টর আছে প্যারা, এই ক্লাস সিলেক্টরের মধ্যে আপনি আনলিমিটেড পরিমাণ ক্লাস সিলেক্টর আপনি এখানে বসাতে পারবেন এবং কারো স্টাইল কখনোই প্রবলেম করবে না। আপনি একটার স্টাইল আরেকটার সঙ্গে ওভাররাইড করতে পারবেন, কিন্তু কখনোই এমনকি হবে না যে প্যারা ক্লাস ইউজ করছেন কিন্তু নিউ স্টাইল কাজ করছে না, বা নিউ স্টাইল ইউজ করছেন কিন্তু প্যারা স্টাইল কাজ করছে না, এমনটি কিন্তু কখনোই হবে না। ক্লাসের স্কোপ হচ্ছে যে ক্লাসের স্কোপের ভিতরে আপনি একই সঙ্গে অনেকগুলো ক্লাস সিলেক্টর আপনি এখানে ইউজ করতে পারবেন, কিন্তু আইডির স্কোপ হচ্ছে আপনি অনলি একটা ইউনিক আইডি এখানে ইউজ করতে পারবেন। আরও ফ্যাক্টর আছে, আমাদের একটি ওয়েব পেজে একটি মাত্র প্যারা ক্লাস আইডি থাকতে পারবে। মানে এই ওয়েব পেজে যদি আমাদের 1000 লাইনের হয়, এখানে যদি এরকম 1000 লাইন হয় তাহলে এই প্যারা আইডিটি একবারই থাকতে পারবে, এর চেয়ে বেশি না। কারণ আইডিগুলো কখনোই ডুপ্লিকেট হবে না, এই পেজের মধ্যে আর অন্য কোনো সেকশনে এই প্যারা নামে আইডিটি আসবে না। বাট আমরা চাইলে আমাদের এই ক্লাস প্যারা এটাকে আমরা আনলিমিটেড টাইম আমরা রিইউজ করতে পারি বিভিন্ন সেকশনের জন্য, ঠিক আছে? সো এই বিষয়টি আপনাদেরকে মাথায় খুব ভালোভাবে রাখতে হবে যে আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর ডিফারেন্সটি কী। কিন্তু এখানে স্টাইলগত যে স্টাইলগত পার্থক্য কিন্তু নাই। আমাদের আইডিতেও আমরা যে স্টাইল ইউজ করতে পারতেছি, আমাদের ক্লাসের মধ্যেও কিন্তু সেই স্টাইল আমরা ইউজ করতে পারতেছি। সো এখানেই আমাদেরকে ব্যাপারটি খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে। যদি আপনারা এখনও না বুঝে থাকেন যে আসলে পরিবর্তনটি কী, বা আমি যেটি বললাম সেটি আপনাদের মাথায় এখনও ভালোভাবে মেমোরাইজ হয়নি, বা আপনারা টেকনিক্যালি বিষয়টি বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের যে পেজ আছে ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে পেস্ট করেন, আমি ব্যাপারটি সম্পর্কে আরও বিস্তারিত বলবো। অথবা আমার কাছ থেকে হেল্প চাওয়ার আগে আপনারা অবশ্যই নিজেরা ভিডিওটি আরও একবার বা রিউইন্ড করেন বা রিক্যাপ করে দেখেন, তাহলে আপনারা ব্যাপারটি আরও খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমাদের ইউনিভার্সাল সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, গ্রুপ সিলেক্টর বোঝা হয়ে গেল। এখন আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর অনেক মজার এবং অনেক হেল্পফুল একটি সিলেক্টর। যখন আপনি
নেস্টেড এলিমেন্ট নিয়ে কাজ করেন। আসলে নেস্টেড এলিমেন্ট কি আমি HTML পর্বগুলোতে বলে রাখছি। সো মনে করেন আমার এখানে এগুলো সব মুছে দিলাম। আমার এখানে একটি ইউএল আছে এবং এলআই আছে। সো এই ইউএল এলআই এর ভিতরে আমার একটি প্যারাগ্রাফ বা আমার এখানে প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে দিস ইজ এ প্যারা, আর ইনসাইড ইউএল, আর এইখানে আর একটি প্যারা আছে আউটসাইড। তাহলে কী হবে এখানে আমি রিফ্রেশ করি, দেখুন এটা হচ্ছে ইনসাইড আর এটা হচ্ছে আউটসাইড। তো আমার দরকার যে যেটি আমার প্রথম অবস্থা যেটি দরকার সেটি হচ্ছে যে আমার প্রথম অবস্থা দরকার সবগুলো প্যারাগ্রাফের আমার দরকার হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ দরকার আমার হচ্ছে 20 পিক্সেল। আমার প্রতিটি প্যারাগ্রাফের ফন্ট সাইজ দরকার হচ্ছে 20 পিক্সেল। আমি রেফারেন্স দিলাম, দেখুন 20 পিক্সেল কিন্তু দুটোরই হয়ে গিয়েছে। কিন্তু আমার দরকার যে আমার দরকার কি আমি আমার স্পেসিফিক এই ইমেল মানে ইনসাইড ইমেলের ভিতর যে প্যারাগ্রাফটি সেই প্যারাগ্রাফটির কালার রেড করা দরকার। তাহলে কি করব আমি এখানে আবার বলি যে কালার রেড। তাহলে কি আসে ইম্প্যাক্ট আমরা দেখি একটু। তো দেখুন দুটি কিন্তু আমাদের এখানে কালার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দরকার শুধুমাত্র এটি। তাহলে আসলে আমরা কী করতে পারি এখানে, হ্যাঁ এই যে ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার এই কারণেই। সো আমরা এখান থেকে এটা মুছে দিই এবং আমরা বলি যে আমাদের ইউএল, এই ইউএল এর ভিতর যে এলআই এর ভিতর যে পি, ঠিক আছে, ইউএল এলআই এর ভিতর যে পিটি আছে, এই ইউএল এলআই এর ভিতর যে পি আছে তার কালার আমরা হচ্ছে যে রেড। এখন কিন্তু এটি রেড হচ্ছে। আপনি কীভাবে লিখতে পারেন এটিকে, আপনি জাস্ট ইউএলপি লিখতে পারেন। তবে ইউএলপি যদি লিখেন তাহলে এখানে আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে যে আমাদের যদি শুধুমাত্র এমন হয় যে ইউএলপি, এই ইউএল ইমিডিয়েট ভিতরে আরেকটা পি আছে, তাহলে কিন্তু সেই পিটাও কিন্তু স্টাইল হবে, ঠিক আছে। সো যদি আপনি চান যে না এলআই এর ভিতর যে পিটি আছে সেই এলআই এর পিটিকে আপনি স্টাইল করবেন, তাহলে আপনাকে অবশ্যই এলআই মেনশন করে দিতে হবে, তাহলে কিন্তু এলআই এখানে স্টাইল হচ্ছে, ঠিক আছে। সো এখানে ডিসেন্ডেন্ট বলতে অনেকটাই আমরা বুঝতে পারি যে চাইল্ড সিলেক্টর, যে এটি প্যারেন্ট, তার ভিতরে এ চাইল্ড, তার ভিতরে হচ্ছে পি হচ্ছে গ্র্যান্ড চাইল্ড। সো এভাবে করে আমরা সিলেক্ট করতে পারি এই বিষয়গুলো। আর যদি আপনি চান যে না ইউএল এর ভেতরে যত পি আসবে সেটা এলআই এর ভিতরেই হোক বা এলআই এর বাইরেই হোক, তাহলে আমরা সেই পিটিকে জাস্ট ইউএলপি এভাবে করে কল করে আমরা দেখা দিতে পারবো যে হ্যাঁ ইউএলপি। আপনি চাইল্ড সিলেক্টর এইভাবে করেও দেখা দিতে পারেন যে হ্যাঁ এই সাইনটির অর্থ হচ্ছে চাইল্ড সিলেক্টর। ইমিডিয়েট সিলেক্টর মানে আমাদের ইউএল এর ভেতর যে নেক্সটেড পি আছে সেই পিটিকে ডিরেক্ট টার্গেট করার জন্য, সেটি এলআই এর ভিতরে হোক বা ইউএল এর ইমিডিয়েট ভিতরে হোক, তার জন্য আমরা এই গ্রেটার দ্যান সাইনটি আমরা এইভাবে করে ইউজ করতে পারি। মূলত এটি হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। ডিসেন্ডেন্ট সিলেক্টর আসলে অনেকগুলো লেভেল, আমরা শুধুমাত্র দুটি লেভেল দেখলাম এখানে যে ইউএল এলআইপি। আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর আমরা যদি এইভাবে গ্রেটার দ্যান সাইন না দিই তারপরেও কাজ করবে। আর যেটি বলছিলাম যে ইউএল বা ডিসেন্ডেন্ট সিলেক্টরের অনেকগুলো লেভেল পার করতে পারে, যেমন 3, 4, 5টি বা 6টি, এভাবে অনেকগুলো লেভেল পার করা পসিবল, পার করে কাজ করা পসিবল। তবে ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের কমপ্লেক্সিটি, মানে আপনার ওয়েবসাইটে যদি লেয়ার অনেক বেশি থাকে, আপনার ওয়েবসাইটের নেস্টেড এলিমেন্ট যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রেই একমাত্র এই ডিসেন্ডেন্ট সিলেক্টরটি এইভাবে করে কাজ করবে। এরপর আমাদের আরও যেটি বিষয়টি আছে সেটি হচ্ছে সুডো ক্লাস। তো সুডো ক্লাস নর্মালি আমরা অনেকভাবেই ইউজ করে থাকি। সুডো ক্লাস অনেক ধরনের আছে, যেমন অ্যাঙ্কর সুডো ক্লাস, চাইল্ড, আমাদের আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, এইভাবে করে অনেকগুলো সুডো ক্লাস আমাদের এখানে আছে। তো আমি বেসিক্যালি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্কর সুডো ক্লাস। তো প্রথমত যে বিষয়টি এখানে কথা বলতে হয় সেটি হচ্ছে যে আমাদের অ্যাঙ্কর সুডো ক্লাস। তো আমরা এই বিষয়টিকে এখানে কমেন্ট করে রাখলাম, এবার আবারও কমেন্ট করলাম। এবারে আমরা এখান থেকে যদি নিচের দিকে আসি যে আমাদের অ্যাঙ্কর সুডো ক্লাসটি কী। তো অ্যাঙ্কর সুডো ক্লাসের ব্যাপারে যদি আমরা এখান থেকে বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এটা এ এলিমেন্ট ডিক্লেয়ার করতে হবে, এবং এই এলিমেন্টের জন্য আমরা যদি চাই যে ডিরেক্ট একটি ক্লাস দিব, আমরা চাইলাম যে আমাদের এখানে একটি ক্লাস দিব যে ANCHOR অ্যাঙ্কর, এবং আমি এখানে বলতেছি যে ক্লিক মি।
বললাম আমাদের এখানে লিঙ্ক আপাতত কোনো দরকার নেই, আমি চাইলাম যে শুধুমাত্র আমার এই এর ক্লাসটি হচ্ছে ক্লিক নিই। সো আমি জাস্ট এখানে যেটি করব সেটি হচ্ছে এটি ডিসেন্ডেন্টের ব্লক, এটি ইয়ে থাকলো। আমি এখানে চাচ্ছি যে সুডো ক্লাস অ্যাঙ্কর সুডো ক্লাস। অ্যাঙ্কর সুডো ক্লাস আমাদের অবশ্যই অ্যাঙ্করের ক্লাস যেটি সেটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর। সো আমরা এইভাবে করে একটা নাম নিলাম, মিনিংফুল একটি ক্লাস নিলাম যেটা হচ্ছে অ্যাঙ্কর। আমরা জেনারেলি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমরা শুধুমাত্র অ্যাঙ্কর লিঙ্কটি এখানে পাবো। সো আমরা এখানে ক্লিক করি, ইনস্পেক্ট এলিমেন্টে যাই। এখান থেকে আমি অ্যাঙ্করে আমি আগেও বলেছি আমাদের টেক্সট ফরম্যাটিং ক্লাসে যে টেক্সট ডেকোরেশন হচ্ছে নান, কালার আমি দিতে চাই হচ্ছে, আমি চাচ্ছি যে কালার দেবো রেড, ফন্ট সাইজ দিব হচ্ছে 20 পিক্সেল, আর টেক্সট অ্যালাইন দিব হচ্ছে সেন্টার। আর সেন্টার তখনই কাজ করবে কারণ আমাদের অ্যাঙ্কর লিঙ্ক হচ্ছে ইনলাইন টাইপ এলিমেন্ট, আমাদের ইনলাইন টাইপ এলিমেন্ট এটিকে অবশ্যই ব্লক লেভেল এলিমেন্টে তৈরি করতে হবে। ইনলাইন মিন্স বোঝানো হচ্ছে যে আপনি যদি আরেকটি অ্যাঙ্কর লিঙ্ক দেন তাহলে এর পাশেই আরেকটি অ্যাঙ্কর লিঙ্ক শো করবে। সো এই ইনলাইন এলিমেন্টগুলোকে যদি আমরা স্টাইল করতে চাই পারফেক্টলি, আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করতে চাই বা আমরা যদি মার্জিন প্যাডিং আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এই ইনলাইন এলিমেন্টগুলোকে আমাদের এর ইনলাইনকে আমাদেরকে ব্লক লেভেল এলিমেন্টে তৈরি করতে হবে। সো ব্লক লেভেল এলিমেন্ট তৈরি করতে হলে আমাদেরকে এদের ডিসপ্লে প্রপার্টিটি চেঞ্জ করতে হবে। সো ডিসপ্লে প্রপার্টি চেঞ্জ করতে হলে আমাদের অনেকগুলো ডিসপ্লে প্রপার্টি আছে, যেমন আমরা এখানে যে ডিসপ্লে লিখি আমরা এখানে দেখতে পারবো যে ইনলাইন, আমাদের ইনলাইন আছে, আমাদের এখানে আছে, আমাদের এখানে ব্লক আছে। দেখুন ব্লক করার কারণে আমাদের লেখাটি সেন্টারে চলে গিয়েছে। আমাদের আছে ইনলাইন 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 ব্লক, ইনলাইন ব্লক আছে। সো আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমরা ডিরেক্টলি ইউজ করবো ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমরা এটিকে নিয়ে কাজ করতে পারবো। সো আমার এই ডিফল্ট যে আমাদের কোডটি আমরা এখানে লিখলাম ডিফল্ট অ্যাঙ্কর লিঙ্কের জন্য, সো সেটি আমি এখানে পেস্ট করে দিলাম। এবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার অ্যাঙ্কর সুডো ক্লাস আসলে মূলত আমাদের এই আমরা 5 ধরনের সুডো ক্লাস পাই। তো অ্যাঙ্কর সুডো ক্লাস প্রথমত হচ্ছে আমাদের জেনারেল যে সুডো ক্লাস এটি হচ্ছে লিঙ্ক, আমি এটি নিয়ে বিস্তারিত বোঝাবো একটু পরে। লিঙ্ক, এরপর হচ্ছে আমাদের হোভার, এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ, আসলে এখানে হবে আমাদের ভিজিটেড, আর লাস্ট যেটা সেটি হচ্ছে আমাদের ফোকাস, FOCUS ফোকাস। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমাদের লিঙ্ক বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের ডিফল্ট যেটি মিনস হচ্ছে আমাদের এই যে আমরা এইভাবে বাই ডিফল্ট যে অ্যাঙ্করে স্টাডি করছি এটি কিন্তু আমাদের ডিফল্ট, মানে এটিকে আমাদের লিঙ্ক যে সুডো ক্লাস সেই সুডো ক্লাস দিয়েও আমরা ডিফাইন করতে পারি। বাট আমাদের এই লিঙ্ক সুডো ক্লাসটি আমরা এখন মূলত ইউজ করি না, এটা ডিপ্রিকেটেড হয়ে গেছে। তো আমরা এই চারটি আমাদের যে সুডো ক্লাস আছে এই চারটি অ্যাঙ্কর সুডো ক্লাস নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে হোভার কি, আমাদের সুডো ক্লাস লেখার সিস্টেম হচ্ছে অবশ্যই ক্লোন সাইন দিয়ে এদেরকে মেনশন করতে হয়। দেন হোভার হচ্ছে আমরা যখন এই লেখাটির ওপর মাউস ধরবো সেই হোভারের সেই স্টেটে আমাদের এই এলিমেন্টটির কি ইফেক্ট পড়বে সেটি কিন্তু আমাদের এখানে মূলত হোভারের যে স্টাইল সেই হোভারের স্টাইল। সো আমরা জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা এই হোভারে আমরা এই অ্যাঙ্কর লিঙ্কের আমরা যে স্টেট চেঞ্জ করতে পারবো। সো আমাদের ফোর্স এলিমেন্ট স্টেট থেকে আমরা হোভারে যাব। তো হোভারে গেলে আমাদের তখন এই হোভার এখানে যে আমরা ইউজ করছি সেই হোভারটা কিন্তু এখানে কাজ করবে। সো আমরা যদি বলি যখন হোভার হবে তখন এর কালার চেঞ্জ হবে কি গ্রিন, দেখুন কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখন হোভার স্টেটটি বাদ দিই যে না আমাদের হোভার স্টেটটি দরকার নেই তাহলে কিন্তু সে নর্মাল স্টেটে আবার চলে গেছে। দেখুন নর্মাল স্টেট। এখন যদি আমি এখানে মাউস ধরি তাহলে কিন্তু আমাদের এখানে দেখুন হোভার হচ্ছে বড় হচ্ছে, হোভার ছেড়ে দিচ্ছি ছোটো হচ্ছে। সো এই জিনিসটি আমাদের এখানে মেনশন করতে হবে বা আমাদের এখানে বুঝতে হবে। আমরা এখান থেকে কালার দিলাম এমনটি যে আমরা যখন হোভার করবো তখন ফন্ট সাইজ বাড়বে আর আমাদের যখন কালার চেঞ্জ হবে। আর আমরা যখন
হোভার ছেড়ে দিব তখন সে ডিফল্ট স্টেট লিঙ্ক স্টেটে সে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর হচ্ছে ভিজিটেড। তো ভিজিটেডের ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটি কোনো লিঙ্ককে ভিজিট করে ফেলবো অলরেডি, সেই ভিজিট হওয়ার পর যে স্টেটটি, সেই স্টেটটি। তো এটা কীভাবে কাজ করে চলুন আমরা দেখি। এবারে আমাদের ফোর্স এলিমেন্ট স্টেট যেটি ছিল, আমি হোভারটিকে তুলে দিলাম এবং একইভাবে আমি আবারও ফোর্স এলিমেন্ট স্টেটকে আমি ভিজিটেডে নিয়ে আসলাম। তো ভিজিটেডে যখন আমি নিয়ে আসবো তখন কিন্তু এটি আমার এখানে এইভাবে কাজ করছে। তো ভিজিটেড মিনস হচ্ছে যে আমার একটি লিঙ্ক অলরেডি আমি ভিজিট করে ফেলছি, বা আমি অলরেডি ওই লিঙ্কটিতে ভিজিট করছি, সেইটির স্টেট কী হবে আসলে। তো আমি চাচ্ছি যে আমার যখন ভিজিটেড হয়ে যাবে তখন আমার সেটির কালারটি হবে ব্লু কালার হয়ে যাবে। সো ব্যাপারটি হচ্ছে এমনটি যে আমি যখন এটির উপর মাউস ধরবো, তো এটি কিন্তু ভিজিটেড, এখন এটি ভিজিটেড বিধায় এটি কিন্তু এখন দেখতে এমনটি হচ্ছে। তো যখন আমার লিঙ্কটি ভিজিটেড হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমার লিঙ্কটির যে কালার সেটি ভিজিটেডের এই আকার বা এই কালার ধারণ করবে। সো অবশ্যই এটি কালারটা আমি এইভাবে করে দিব। আর অ্যাক্টিভ বলতে যেটি বোঝানো হয়েছে যে অ্যাক্টিভের ব্যাপার হচ্ছে যে আমি ক্লিক করছি, ক্লিক করে ধরে আছি, এটি মূলত হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। তো আমি আবারও যাই স্টেট থেকে আমি অ্যাক্টিভে ক্লিক করি। সো অ্যাক্টিভ, দেখুন এখানে কিন্তু অলরেডি ভিজিটেড, ঠিক আছে, ভিজিটেড বিধায় কিন্তু সে এই লিঙ্কটাকে এমন দেখাচ্ছে। সো যখন আমার অ্যাক্টিভ হবে, আমি যদি চাই যে আমার অ্যাক্টিভ যখন হবে তখন আমার কালার হবে হচ্ছে পার্পল। তো দেখুন এই পার্পল কিন্তু আমার এখন অ্যাক্টিভ আছে এখানে, হ্যাঁ, আমার পার্পল কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে। সো এই জন্যই কিন্তু ও ডিরেক্টলি স্টেটের কালারটি আমার এখানে দেখাচ্ছে। সো আমি যদি এটিকে এখানে কপি করি এবং আমি যদি এটিকে অ্যাক্টিভে নিয়ে গিয়ে জাস্ট পেস্ট করে দিই এবং আমার এখান থেকে যে স্টেটটি আছে এই স্টেটটি আমি এখান থেকে তুলে দিই, দিয়ে আমি এখানে রিফ্রেশ দিলাম, দেখুন এটা কিন্তু আমার ভিজিটেড। আর আমি যদি এখানে ক্লিক করে ধরে থাকি তাহলে কিন্তু আমার পার্পল কালারটা এখানে দেখাচ্ছে, তাই না। দেখুন আমি ছেড়ে দিলাম, এটি হচ্ছে আমার ব্লু কালার, আমি ক্লিক করলাম, এটি হচ্ছে আমার পার্পল কালার, এখানে কিন্তু আমার পার্পল কালারটি দেখাচ্ছে, দেখেন এটি কিন্তু পার্পল কালার। তো এই কালারটিকে আরেকটু ইফেক্টিভ দেখানোর জন্য আমি একটি অন্য কালার ইউজ করি যেটি আমাকে বুঝতে সুবিধা হবে, সো আমি ক্লিক করলাম, দেখুন এবার কিন্তু এটি হচ্ছে কি অ্যাক্টিভের কালার। সো আরও একটি স্টেট সেটা হচ্ছে ফোকাস। তো ফোকাস টোটালি ডিফারেন্ট, এটি ক্লিকেবল না, এটি হচ্ছে আমাদের মাউসের সঙ্গে, আমাদের কিবোর্ডের সঙ্গে কাজ করে। এটি হচ্ছে আমাদের আমরা এটিকে জাস্ট 5533 এইভাবে দিলাম। এটি কী কালার আমি শিওর না, বাট এই ফোকাসের কাজ হচ্ছে আমরা যখন কোনো ট্যাব কি প্রেস করবো তখন এটি অ্যাক্টিভ করে। দেখুন ট্যাব কি প্রেস করলাম, এটি কিন্তু নর্মাল কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন ট্যাব কি প্রেস করলাম। আচ্ছা এটিতে আমি একটু 1 করি, দেখি ধূসর হয়ে যাবে এই কালারটি। এখন দেখুন এখন কালারটি কিন্তু ধূসর হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে পরিবর্তনগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আমি যদি আরেকটু চেক করি সিসিসি, তো সিসিসি দিয়ে কী হয় আমি ব্যাপারটি দেখি। তো দেখুন এখানে যখন আমি যখন ট্যাব কি প্রেস করলাম এটি সিলেক্টেড এরিয়াতে আমার দেখাচ্ছে, এবং একই সাথে আমাদের যে এলিমেন্টের ইফেক্ট, যে আমাদের এই যে আমি যখন ট্যাব কি প্রেস ছেড়ে দিচ্ছি বা ট্যাব কি যখন প্রেস থেকে চলে যাচ্ছে তখন কিন্তু এটি নর্মাল অবস্থা আছে। বাট এখন সেটি হচ্ছে যে আমাদের আমি ট্যাব কি প্রেস করছি এবং আমার ট্যাব কি প্রেসের কারণে আমার এই পুরো যে লেখাটি যখন আমার ট্যাব যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কিন্তু ওর যে ধূসর কালার সেই ধূসর কালারের যে রূপটি সেই রূপটি ধারণ করছে। সো ব্যাপারটি হচ্ছে এমনটি যে এই লিঙ্ক হচ্ছে যে আমাদের নর্মাল লিঙ্ক যে আমাদের সুডো ক্লাস আছে, সেই সুডো ক্লাসটি মানে নর্মাল যে লিঙ্কের স্টেট সেটি হচ্ছে আমাদের এটি। আর ভিজিটেড হয়ে গেলে এখানে প্রবলেম হবে, আপনারা অনেক সময় বুঝতে পারবেন না, ক্লিক করে ফেলছেন কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটি কীভাবে ইফেক্টটি দিবে। কিন্তু একবার যখন ক্লিক করে ফেলবেন এটি আসলে রিসেট করা না, এটির ফাইলের নাম রিসেট না করা পর্যন্ত এটির ভিজিটেডের যে ইফেক্টটি সেই ইফেক্টটি যাবে না। যদিও আমরা এখানে লিঙ্কের কালার রেড দেখতে পাচ্ছি, বাট আমাদের এখানে দেখুন এখানে কিন্তু ব্যাপারটি অন্যরকম হয়ে আছে। সো এই জিনিসগুলো জাস্ট প্র্যাকটিক্যালি কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা একটা সময় ক্লিয়ার হবেন যে আসলে লিঙ্ক এই সুডো ক্লাসে লিখলেও যা, না লিখলেও তা। সো আমরা এটি লিখি না। সো এখানে অ্যাঙ্কর সুডো ক্লাসের ব্যাপার যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই মূলত হচ্ছে
4 ধরনের সুডো ক্লাস, আর এটি তো লিঙ্ক, এটিও এক ধরনের সুডো ক্লাস, বাট বাই ডিফল্ট যেহেতু এটি ওই লিঙ্ক সুডো ক্লাসটি লিখতে হয় না, সো এখানে আমি এটাকে আর এভাবে করে মেনশন করলাম না। সো এই সুডো ক্লাসের এই ইফেক্টগুলো আপনাদেরকে আপনাদের অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কাজ করতে অনেকটাই হেল্প করবে। এছাড়াও সুডো ক্লাস আসলে এটি হচ্ছে সুডো ক্লাসের একটি টাইপ সুডো ক্লাসের। সো সুডো ক্লাস আরও অনেক ধরনের আছে, যেমন আমাদের এখানে আছে, আমরা যেমন একটি সুডো ক্লাস টাইপ দেখলাম সেটি হচ্ছে অ্যাঙ্কর সুডো ক্লাস। এরপর আমাদের আছে হচ্ছে আফটার বিফোর, আমাদের আছে হচ্ছে ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার ফার্স্ট লাইন, এরপর আমাদের চাইল্ড, তারপর টাইপ, আমাদের নেগেশন সুডো ক্লাস, এইগুলো আসলে অনেকগুলো সুডো ক্লাস আমাদের আছে। তো এগুলো আমরা আসলে আমাদের পরবর্তী স্টেপে দেখব। সো আজকের আমাদের ক্লাসের টপিক এতটুকুই। সো আশা করি আপনারা এই বিষয়গুলো বেশি করে প্র্যাকটিস করবেন, এবং সিএসএস সিলেক্টর এক একটি সিলেক্টরের কাজ কী, কীভাবে এই সিলেক্টরগুলো কাজ করছে সেই বিষয়গুলো সম্পর্কে অনেক ক্লিয়ার আইডিয়া পেতে সক্ষম হবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেই গ্রুপে গিয়ে আপনারা অবশ্যই পেস্ট করবেন।